মেহেদি, তোর অনুভূতি জানা, এই যে আসার পর কেমন লাগতেছে জায়গাটা? এই জায়গার অনুভূতি হচ্ছে বিল্ডিং, আর কিছুই নাই, শুধু বিল্ডিং আর পুকুর ছাড়া। আচ্ছা, এই জায়গায় আসার বুদ্ধিটা দিছে কে? আমি নিজে। জোরে বল। আমি নিজে। নিজে? জি। আচ্ছা, এই জায়গায় আসার পরে সাইদ কেমন অনুভূতি হচ্ছে সেটা বলো। ভালো না। ভালো না কেন? এত দূর, অনেক কাছে, অনেক দূর, তারপর দেখার বেশি কিছুই নাই। দেখার কিছুই না, দেখার কি আছে? তারপর আমরা দুপুর টাইমে আসছি, প্রচুর পরিমাণ রোদ গরম, প্রচুর পরিমাণ রোদ গরম, এবং এই যে এটা কি রে, কই লেখা আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বিল্ডিংয়ের নাম হচ্ছে রশিদ মঞ্জিল, যেটা হচ্ছে 1900 কত সাল? আচ্ছা, 1936 সালে এই বিল্ডিংটা করা হয়েছে, এবং তারপর থেকে এখানে ছোটোখাটো একটা পার্ক, যে পার্কে সবাই ঘুরতে আসে। তো আমাদের বাসা অনেক দূরে, সেখান থেকে এত দূরে আসার প্ল্যান শুধুমাত্র এই বান্দা আমাদেরকে এত দূরে নিয়ে আসতে, আর যত শাস্তি সব তোর ভোগ করা লাগবে। আর তোর শাস্তিটা হয়েছে যে এই জায়গায় আসার যত খরচ, সব খরচ দিবি তুই, আর যত খাওয়া দাওয়ার বিল সব তুই দিবি। আচ্ছা, দিয়ে দিচ্ছি। এখন বল, তুই কি রাজি? হ্যাঁ, আমি 100% রাজি। চেক দিয়ে দিচ্ছি, তোরা না, কোনো চেক না, তোর একদম নগদে টাকা দেওয়া লাগবে, তুই নগদে টাকা দিবি। আমি নগদ টাকা রাখি না, কার্ড আছে, কার্ড দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোর কার্ড দেখা, আমার কার্ড দেখা। দিচ্ছি, দেখাতে হবে না। না, এখনই দেখা। দিচ্ছি কার্ড। ওই যে ইয়াতে ইসলামী ব্যাংকে মাত্র অ্যাকাউন্ট খুলছি, তো কার্ড আসতে দেরি হবে। আচ্ছা, ও নাকি ইসলামী ব্যাংকে মাফিয়া অ্যাকাউন্ট খুলছে? কি account? মাফিয়া অ্যাকাউন্ট? না, স্টুডেন্ট অ্যাকাউন্ট। আচ্ছা, স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলছে। এখন আমি জানি না আসলে স্টুডেন্ট অ্যাকাউন্টে কত টাকা থাকতে পারে, যেহেতু ও বলছে মিনিমাম 2 থেকে 3 টাকার বেশি থাকবে না, কারণ তোর মতো ফকিন্নির কাছে এর চেয়ে বেশি থাকা অসম্ভব। ঠিক আছে, এখন সাইদ তুমি বলো যে ওর কাছে কত টাকা থাকতে পারে? সর্বোচ্চ 2-3 টাকা। সর্বোচ্চ 2-3 টাকা। দেখো, আমার সাথে মিলায় বলছে যে 2 থেকে 3 টাকার বেশি ওর কাছে থাকবে না। আর ভাই, এই জায়গায় আসার পরে 2-3 টাকা থাকবে না, এখানে 5 টাকা টাকা দে। 5 টাকার কয়েন। দেখি কয় টাকা দিলি তুই? এই যে 5 টাকা, 5 টাকা দিস। আচ্ছা, এটা কি মজিবরের ছবি আছে? এই যে মজিবরের ছবি আছে, এই ছবিওয়ালা টাকা তো আমরা নিব না। এটা আমার আপার বাপ হয়। কে? আপার বাপ। তোর আপার বাপ? আচ্ছা, এটা হচ্ছে ওর আপার বাপের ছবি। এই যে সুন্দর একটা ছবি, যদিও সুন্দর ছবি, এখন আর আমরা এটা নিব না, কারণ অনেক কারণ আছে, তাই অনেক কারণ আছে। আর এই জায়গায় আসার আগে মেহেদি হচ্ছে কি করছিস রে? কি করবো? কিছুই করছ নাই, মানে ধর কোনো অ্যাক্সিডেন্ট কিছু হয় না? এই যে আমার পা কেটে গেছে। ও, পা কাটছে? দেখি, এই যে পা কাটছে। আচ্ছা, অনেক বড় ব্যান্ডেজ, যেহেতু এই জায়গায় নিশ্চয় অনেক বড় কোনো কাটা আছে, আমরা দেখি একটু কাটা। দেখা, আল্লাহ, কত বড় কাটা, অনেক বড় কাটছে। এর চেয়ে মনে হয় একটা ওই যে ছোটো পিঁপড়া আসছে না, ছোট পিঁপড়া, এই ছোটো পিঁপড়া মনে হয় অনেক বড়। তোর কাটা যত বড়, আর তুই যত বড় ব্যান্ডেজ লাগাইছিস, মনে হইতেছে যে তোর পাওয়ার দিয়ে কাটে গেছে, আর একটু বাকি আছে। এইটাই তো। এখন সাইদ, আসার সময় তোমার কি অবস্থা হয়েছিল? কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি? না, সুস্থ স্বাভাবিকভাবে চলে আসছো? সুস্থ স্বাভাবিক আসছি, কিন্তু প্রচুর গরম। গরমে অনেক খারাপ লাগে, প্রচুর গরম। আর দেখতে পাইতেছি যে ও ফর্সার কারণে ও কিন্তু কালো হয় নাই, আমি কালো হয়ে গেছি, কিন্তু ও ফর্সা, গরমের কারণে ও হয়ে গেছে লাল। আপনারা দেখতে পাচ্ছেন যে রক্ত মনে হয় এর চেয়ে কম লাল। ইউটিউবার।